দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মুক্তি পেলে রাজস্থানে আটক হওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকরা। দীর্ঘ 41 বছর পর মহাকাশে গেল আরেক ভারতীয়। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। ভয়ে ভয়ে অগ্নিকাণ্ড রাজধানীতে। দিল্লির রিফাইনারির একটি রাসায়নিক কারখানায় আগুন, ঘটনায় চলছে মৃত্যু হয়েছে 4 জনের। ইউক্রেনের পর বড়সড় হামলা চালালো রাশিয়ার এই হামলায় মৃত্যু হয়েছে 10 জনের। প্রজাপতি সাফল্যের পর সমস্ত অপেক্ষার অবসান ঘটে আসছে দেবের নতুন ছবি প্রজাপতি 2। প্যারিস ডায়মন্ড লিগের পর এবার অষ্টম গোল্ডেন স্ট্রাইক সেরা তকমা পেলেন ভারতীয় সোনার ছেলে নিরাজ চোপড়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। স্বতন্ত্র বেদার আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ কোনো ক্ষেত্রে হবে না।